আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আসলে আমি আপনাদেরকে যে গল্পগুলো শোনাই এগুলা সবই সত্য গল্প। কোনোটা বানোয়াট গল্প নয়। গল্পগুলো একটা কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা, যাতে আগামীতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে বা ঘটতে গেলেও আপনারা সবাই সতর্ক থাকতে পারেন, এই জন্যই। সবসময় যে মানুষের পরিস্থিতি একরকম থাকে না, এটা মানুষ বুঝতেই চায় না। ঠিক আমার ক্ষেত্রেও এমনটাই হয়েছে। আমার বাবা মা কেউ নেই পৃথিবীতে, আমি বড় একা। আমাদের গ্রামের দূর সম্পর্কের এক খালার কাছে আমার বেড়ে ওঠা। অনেক ছোট থাকতে বাবা মা মারা যায়। তারপর থেকে উনি আমাকে মোটামুটি অনেক সাপোর্ট দেয়। আমি ওনার কাছে বড় হয়ে উঠি। কিন্তু আমার বয়স যখন 10 বছর, তখন থেকে উনি আমার উপরে অস্বাভাবিক নির্যাতন চালায়। মানসিক টর্চারিং, শারীরিক টর্চারিং, কথায় কথায় খোঁটা, খ্যাচকেচি, যেমন বাড়ি থেকে বের করে দেওয়া। আমারও যাবার মতো কোনো জায়গা ছিল না। কোথায় যাব, কার কাছে যাব, কি করব? তেমন একটা লেখাপড়াও নেই। বয়স মাত্র 10 বছর। কে দিবে আমাকে কাজ? কি করব আমি? এই ভাবতাম। তো আমার খালাটা এতই লোভী ছিল, যাকগে, ওনার শারীরিক নির্যাতন এক সময় সহ্য করতে আমি না পেরে ওনাকে বললাম, কি করব আমি? কি করলে তুমি খুশি হবে বলো তো? আর তুমি যে আমার সাথে এগুলো করো, এত গালাগালি করো, আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমাকে মারধর করো, এগুলো করে তুমি শান্তি পাও বলো? কি করলে খুশি হবা? তখন আমাকে বলে, কি করবি কর, সেটা তোর ব্যাপার, আমি জানি না। তখন আমি বলতাম, দেখো আমি তো অনেক ছোট মানুষ, আমি কী বা করতে পারি? আমাকে বলল, সেটা আমি জানি না, তোর খাওয়া খরচা এসব আমি আর তুলতে পারবো না, তোরটা তুই তোল, কীভাবে করবি সেটাও আমি জানি না। বাবা নেই, মা নেই, দু চোখে অঝরে পানি পড়তে থাকলো আমার। খোলা একটা মাঠের নিচে একটা গাছ আছে, চুপচাপ করে বসে থাকলাম। থাকার পর আমি দেখলাম আমার থেকে একটু ছোট হবে, শরীরের অবস্থা খুবই নোংরা, বাচ্চা মেয়ে দুইটার। ওরা বিভিন্ন জায়গায় যায়, যেমন হচ্ছে বাজারে, শুকনা বাজার, কাঁচা বাজার, মাছ বাজার, এসবে যায় যায় ওরা আর কি তরকারি, সবজি, পেঁয়াজ, পরিত্যক্ত জিনিস পড়ে থাকে না, ওখান থেকে বেছে বেছে মানুষ টোকায় টোকায় নিয়ে যায় না, এই ধরনের কাজগুলো ওরা করে। তো ওদেরকে দেখে আমি ওদের কাজ শুরু করলাম। আমি একটা ব্যাগ নিলাম, ব্যাগ নিয়ে মোটামুটি আমি বাজারে চলে গেলাম। যাওয়ার পর আমিও ওদের মতো হচ্ছে পেঁয়াজ ঠোকাই, তারপর হচ্ছে সবজি, মাছ এইসব নিয়ে নিয়ে ওখানে হচ্ছে বাজার আছে, বাজারে আবার বিক্রি করা যায় এগুলা। মানে ওই শ্রেণীরও একটা মানুষ আছে যারা ওইসবই কিনে খায় কম পয়সায়। এতে করে দেখা যায় আমার মতো মানুষের যারা আছে এদেরও খাওয়ার ব্যবস্থাটা হয়ে যায়, যারা কিনে খেতে পারে না, কম পয়সা খায়, তাদেরও হয়ে যায়। তো এইভাবেই শুরু করলাম নিজের জীবনের একটা নতুন অধ্যায়। এভাবেই কিছুদিন যাওয়ার পরে আমি রাস্তা দিয়ে আসছিলাম পেঁয়াজ টোকাই নিয়ে। পেঁয়াজ, রসুন, আদা, আরও অনেক কিছুই তো থাকে, সব কিছুই, সবজি আনার পর আমি আসতেছিলাম, আস্তে আস্তে সেদিনও মোটামুটি ভালো টাকাই কামাই করছি। সব টাকাগুলো কামাই করতাম আর সব টাকা নিয়ে নিত ওই খালা।
এভাবে নেওয়ার পর ওই দিনও আসতেছি আমার কাছে বিক্রি করা টাকা মোটামুটি 60 টাকার মতো আমি বেচেছি। এটা অনেক আগের কথা, তো 60 টাকা কিন্তু অনেক টাকা, তখন অনেক কিছু কেনা যেত এই 60 টাকা দিয়ে। প্রতিদিনই এরকম 60 টাকা, 70 টাকা, 100 টাকা, 150 টাকা আমি ইনকাম করতে পারি। তারপর ওই দিনও আসতেছিলাম, আসার পর আমাকে একটা বাজার থেকে বের হয়েছে একটা গলির ভেতর দিয়ে। গলিটা একদম চিপা চাপাও না, আবার একদম খোলাসাও না, মোটামুটিভাবে লোকজনের আনাগোনা আছে। তো টাইমটা দুপুরের পর ছিল, যেহেতু বাজার টাইম শেষ, আসার পরে তেমন কেউই ছিল না। তারপর একটা লোক আমাকে বলতেছে, এদিকে আসো তো, আমার সিঁড়িটা একটু ঝাড়ু দিয়ে দাও। আমি বলছি, কেন, তাইলে কয় টাকা দিবেন? সিঁড়ি যে ঝাড়ু দিব। বলছে, আসো 100 টাকা দেবে। 4তলার সিঁড়ি ঝাড়ু দিয়ে দিলে নাকি 100 টাকা দেবে। আমি কই, তো ভালোই তো হইলো, তাহলে যাই দিয়ে দিই। এই বলে আমি গেছি। হ্যাঁ, যাওয়ার পর উনি আমাকে ঝাড়ু দিল, আর একটা বেলসা দিল, আর হচ্ছে ওই ব্যাগ দিল ময়লা রাখার জন্য, আর একটা টুকরা তেনা দিয়েছে। তেনাটাতে কী করবো বললো, তুমি যখন সিঁড়িটা ঝাড়ু দিয়ে নামবা তখন গ্রিলটা একটু মুছে মুছে নাইমো। আচ্ছা, ঠিক আছে। তো সেদিন মোটামুটি আমি ওনার কথা মোতাবেক আমি উপর থেকে পুরো সিঁড়িটা ঝাড়ু দিলাম, দিয়ে ওই যেভাবে যেভাবে বলছিলাম ওইভাবে সব করে দিই। দেওয়ার পর আমি নেমে পড়ি। তো উনি আমাকে 100 টাকা দিয়ে খুশি হয়ে 150 টাকা দেন। বলছে, তোমার কাজ অনেক পরিষ্কার, নাও 150 টাকা নাও। আচ্ছা, ওই দিন ওই 150 টাকাও নিলাম, নিয়ে মোটামুটি আমি বাড়িতে চলে আসি। এভাবেই প্রতিদিন বাজারে যাই আসি, কামাই করি, করে করে আমার জীবন তো এভাবেই কাটছিল। হঠাৎ করে ওই লোকটাই আবার আরেকদিন আমাকে ডাকলো, প্রায় ডাকছিল। ইতিমধ্যে আমি আরও কয়েকদিন কাজ করে দিছি ওনার, উনি আমাকে টাকা দিছে। একদিন জানি না লোকটা আমাকে ডাকলো, লোকটা নেশা করেছিল অনেক। তো লোকটা ডাকলো, আমি গেলাম, সেম যাওয়ার পর বলতেছে, আসো। তো উনি কখনই আমার সাথে উপরে ওঠেন, সেদিন উপরে গেছে, আমাকে না ছাদের উপরে নিয়ে গেছে। তো ওনাদের ছাদটা এমন একটা অবস্থা ছিল ছাদের, মানে আছে না, চারদিক খোলামেলা, চিল্লাচিল্লি করলে, চেঁচামেচি করলে কেউ শুনবে বা কিছু একটা হবে, এরকম কিছু ছিল না। তো জানি না কেন উনি আমার পিছন পিছন উনি উপরে উঠে গেল। যাক, যাওয়ার পরে আমার একটু ভিতরে মানে ভয় ভয় লাগতেছে, খুব আতঙ্ক লাগতো, কেমন জানি আমার ভিতরে কী জানি হচ্ছে একটা এই ধরনের। তো তারপর আমি বললাম, আমি তো ওনার কাজ অনেক করেছি, যাই করে দিয়েই চলে যাব, এরকম একটা ভাবনা আমার ভিতর। তো আমি অনেক ভয় পাচ্ছি। তো লোকটা ওপরে আমাকে নিয়ে গেল, নিয়ে যাই ছাদের ওখানে আছে না, বলতেছে, আজকে ছাদের ওপরটাও একটু ঝাড়ু দিতে হবে। এই বলে যাই ছাদের গেটটা লাগাই দিল। লাগাই দেওয়ার পর আমাকে বলতেছে, একদম চুপ, একটা সাউন্ড করবা না। বললাম, আপনি এটা কী করতেছেন? বললেই হ্যাঁ, আমার সাথে বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিমা করতেছে সে। করার পরে এক পর্যায়ে আমি যখন ওনার কোনো প্রস্তাবই রাজি হই না, তখন উনি আমার হাত পা মুখ সব কিছু বেঁধে ফেললো। সব কিছু বেঁধে ফেলার পর মানে আমার উপরে রাক্ষসের মতো ঝাঁপিয়ে পড়ছে। ঝাঁপিয়ে পড়ে আমার মানে একদম ছোট কচি আপেল কামড়ায়া কুমড়ায়া খাই একদম শেষ করে দিচ্ছে। আর অন্যদিকে আমি ব্যথায় যে চিৎকার বাকরা করবো সেটাও পারতেছি না। কি বলবো, আমার উপর হায়নার উপর ঝাঁপিয়ে পড়ছে। আমার অবস্থা একদম করুণের চেয়ে করুণ বানায় ফেলছে। মানে 5তলা থেকে নামার ক্ষমতা ওর আমার মধ্যে রাখে নাই। এই অবস্থায় উনি আমার সাথে
যা নয় তাই করে আমাকে ওই অবস্থায় ফেলে রেখে উনি চলে গেছে ওখান থেকে। হ্যাঁ, চলে যাওয়ার পর অনেক বাজে অবস্থা ছিল আমার। আসলে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, আমার বাবা মা কেউ ছিল না, আমি এতিম ছিলাম। মোটামুটি বিষয়গুলো সবাই জানতো। উনি যে আমার সাথে এই কাজটা করলো, উনি কি আমার সাথে ঠিক কাজটা করেছে? অবশ্য এর কোনো বিচার কিন্তু আমি পাইনি। আর এর জন্য দায়ীকে আমার ওই খালাটা দায়ী। উনি এত অল্প বয়সে আমাকে এই ধরনের প্রেশার দিছে। ওনার তো কোনো সন্তান ছিল না, উনি কি পারতো না আমাকে মেয়ের মতো করে মানুষ করতে? ওনার তো কোনো কিছুর অভাবও ছিল না, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি। উনি অনেক প্রভাবশালী ছিল। তারপরও এত লোভ করে আমার জীবনটা, আমার স্বপ্ন শুরু হওয়ার আগেই সব কিছু শেষ হয়ে গেল ওনার কারণে। এই জন্যই আপনাদের সবার সাথে গল্পটা শেয়ার করা, যাতে এরকম অসহায় থাকলে সবাইকে, সবার অবস্থান থেকে আপনারা সবাই সহযোগিতা করতে পারেন, কারো দুর্বলতার সুযোগ না নেন, আর কারোর সাথে এই ধরনের ঘটনা না ঘটে। আর যদি ঘটেও যায় আপনারা অবশ্যই সেই মেয়েটার সাথে যাতে ন্যায় হয় সেদিকে অবশ্যই সবাই খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।